যদি তোমার স্বামী তোমাকে ভালোবাসে, পছন্দ করে, লাইক করে, হ্যাঁ, তার জীবন থেকে যেন তুমি হারিয়ে না যাও, তখন সে তোমাকে, তোমার চতুর্দিকে তার নজরে থাকবে। কোথায় যাচ্ছ, কি করছো, বাইরে যেও না, বাইরে গেলে সবসময় খোঁজ রাখবে। বাপের বাড়িতে অনেকদিন থাকতে দিবে না, বাপের বাড়িতে না যাওয়ার জন্য বারণ করবে। এটা তোমার উপর জুলুম না নারী, এটা তোমার উপর জুলুম না, এটা তোমার উপর তোমার স্বামীর ভালোবাসা। যদি তোমাকে ছেড়ে দেয় তাহলে তুমি সঠিকভাবে বাড়িতে ফিরে আসতে পারবে না। বুঝছো? তুমি মনে করছো তোমার স্বামী শাসন করছে, তোমার স্বামী তোমাকে বোঝা মনে করে। যদি বোঝা মনে করে তখন সে তোমাকে চাকরিতে দিয়ে দেবে। হ্যাঁ, যাও চাকরি করা, টাকা নিয়ে আসো। যদি এরকম করে তাহলে তুমি কি বোঝা হবে না? তোমাকে তোমার চাকরির স্যালারি যদি তোমার স্বামী নেয় তাহলে কি তোমার স্বামী ভালো? আমি বুঝি না। যখন তোমার স্বামী আছে, পৃথিবীতে তোমার সব কিছু আছে, স্বামী বকবে, এটা রাইট, বকবে। অনেক গার্জিয়ান তোমার, কারণ তোমাকে আল্লাহ তাআলা ক্ষমতা দেয় নাই তুমি স্বাধীনভাবে চলার জন্য। কেন দেয় নাই আল্লাহ ভালো জানে। কিন্তু তুমি মনে করছো না আমি একটা বিরাট কিছু। না, তুমি জিরো। স্বামী ছাড়া তুমি জিরো। তোমার বাপ আছে, ভাই আছে, মা আছে, আত্মীয় স্বজন সবাই আছে, কিন্তু তুমি স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে ব্যাগ গিয়ে দেখো, তখন কি হয়? স্বামী কি জিনিস? যদি তোমাকে ভালো খাবার দিতে না পারে, ভালো পোশাক না দিতে পারে, হ্যাঁ, তোমার চাহিদা মিটাতে না পারে, তোমার চাহিদা कम करो, थोड़ा थोड़ा, ज़्यादा नहीं है, ज़्यादा नहीं है, ये तुमको प्यार करता है, मालूम, उसको ज़्यादा नहीं है। তাইলে আপনি মনে করছেন কি আমি এর কাছে বুঝে গেছি, আমাকে এটা দে না, এটা দে না, এটা দে না। রং, আপনি বুঝেন না, তাই বলছেন। যারা বুঝে তারা স্বামীর কথার গুরুত্ব দেয়, স্বামীকে সম্মান করে, স্বামীকে রাজার মতো করে রাখে, আর সে রানী হয়। যদি আপনি মনে করেন স্বামীকে লেবারের মতো করবেন, ব্যবহার ঠিক রাখবেন না, তুমি কিছু বুঝো না, জানোস না, এটা ওরা এটা, তখন আপনি ওনাকে লেবার মনে করবেন, আপনি হবেন লেবারের স্ত্রী। কিন্তু একজন পুরুষ স্ত্রীর কাছ থেকে এগুলো আশা করে না। কিন্তু আল্লাহ পাক এদেরকে বুঝ দিতে ছেলেদের, তারা সেজন্য ধৈর্য ধরে। বুঝছো? তুমি বোঝা নাই, একদিন বুঝবে, সেজন্য তারা বোঝার সময়টা অপেক্ষা করে।